কাকিমা বলে উঠলেন, মূর্তি ওনার কাছে নেই। মূর্তি তাহলে কোথায়? এবার মৃদুল বাবু আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। মূর্তিটা অ্যাক্সিডেন্টালি ওনার হাতে এসে পড়েছিল, আর উনি মূর্তিটা লুকিয়ে রেখেছিলেন। আর লুকিয়ে রেখেছিলেন দারুণ একটা জায়গায়। নিজের কথা রাখতে পারলাম। রথিন কাকার হাতে দুর্গা মূর্তি তুলে দিলাম। আপনার মা আপনাকে ছেড়ে কোথাও যাননি কাকা বাবু। এই নিন আপনার দুর্গা মূর্তি। আজ তোমার জন্য আমি আমার মাকে ফেরত পেলাম। সবই মায়ের ইচ্ছে কাকাবাবু। এবার ধুমধাম করে মায়ের পুজো করুন। প্লিজ 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 এত বড় ছেলে। আচ্ছা নে ধর। থ্যাংক ইউ। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন। পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। মনের আশা এ ভালোবাসা কোনোদিনও মুছো না। ও মা সবার প্রাণের শক্তি তুমি, দশভুজা প্রতিমা। দুর্গা মাই কি, দুর্গা মাই কি। এই চ এবার আমরা অঞ্জলিটা দিয়ে দিই। খেপেছিস? আমি একা অঞ্জলি দিলে তো মার খাবো রে। হ্যাঁ, লক্ষ্য করেছিস আমার বউটা এখনো আসেনি? চোখে পড়েছে? হ্যাঁ, কোথায় গেল বলতো? কি বলি বলতো, সবাই সেজে গুজে অঞ্জলি দিচ্ছে, সেই মিসিং। এখনো সাজছে আমার মনে হয়, বুঝলি? হ্যাঁ, তাহলে এক কাজ করি, ততক্ষণ ঢাকটাই বাজাই। তাহলে বোধহয় দিন রাত বাজাতে হবে, বুঝলি? ওর সাজ শেষ হবে না। হাসছো কেন? বিয়ে হলে বুঝবে। চল। এই ওরা বাবা, তুমি বরং এদিকটা থাকো, আমি ভোগের দিকটা আবার দেখে আসি, বুঝলে? এই শুনছো? কি বলছি ওদিকে ভোগটা কতদূর হলো একটু দেখো না। আরে আমি তো আছি, তুমি এখানটা সামলাও। আচ্ছা, সব ব্যাপারে টেনশন করো না, আমি দেখছি। এক্সকিউজ মি, বলছি রথিন বাবু কোথায় একটু বলতে পারবেন? বাবা ওই তো। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রথিন বাবু নমস্কার। নমস্কার। শুনলাম আপনাদের নবরত্নের দুর্গা উদ্ধার করা গিয়েছে। আপনাকে ঠিক? আমি একজন জার্নালিস্ট, মেয়েদের ম্যাগাজিনে একটু লেখালেখি করি। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই দেখ। বাহ, তাহলে পুজো হচ্ছে কি করে? খুব সুন্দর, বাহ ভারী সুন্দর। শুনলাম একজন মহিলা গোয়েন্দা নাকি নবরত্নের দুর্গা উদ্ধার করেছেন, পরমা মিত্র। হ্যাঁ, আরে তুমি রুমির কথা শুনেছো নাকি? শুনেছি শুনেছি বই কি, অবশ্যই শুনেছি। ওনার ব্যাপারেই আমি একটা স্টোরি করতে চাই, যদি আপনি একটু হেল্প করেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ স্যার। শুরু করুন। আসলে রুমি হচ্ছে আমার বন্ধু ভাস্কর সেন, সেই ভাস্কর সেনের মেয়ে, বুঝতে পেরেছো? ভাস্কর বেচারা মারা গেছে।
অবশেষে সেই রুমি গোয়েন্দাগিরি করে আমার এই নবরত্ন মূর্তিটি খুঁজে বার করেছে। হয়েছে? ও হ্যাঁ রে, নন্দা এসছে? নড়ছো কেন? ঘেটে যাবে তো এটা। ও আচ্ছা বাবা, সরি সরি সরি। এই চুল বাঁধতে বাঁধতে চুল বাঁধাটাও ভুলে গেলি নাকি? ঠিক করে বাঁধ, সুন্দর করে বাজু বাজু ধরো। হ্যাঁ এটাকে ঘুরি আস্তে। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। বোতাম কোথায়? বোতাম তো প্যান্ডেলের পিছনে। ক্যাপ ফাটাচ্ছে, ডাকবো? সবাই দস্যুগুলো যে শুরু করেছে না বৌমা, কি বলবো বলো তো, একটু চোখের আড়াল হলেই আমার ভয় করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তো বড় দিদি, হ্যাঁ ভাই বোনদের খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ ওকে। আচ্ছা নন্দা কোথায় রে? নন্দাকে দেখছি না। দিদি ভাই, এই তো নন্দা এসে গেছে। কি রে, কোথায় গেছিলি তুই? হ্যাঁ বুঝতে পারছি না তুই, তুমি কোথায় গিয়েছিলে? আমি বনেদি বাড়ির ঠাকুর দেখতে। উমা, তো আমাদের বলতে পারতিস, আমরাও যেতাম একসাথে। হ্যাঁ সে তো খেতে পারতে? কি খেতে গো বৌমা? ওই আইসক্রিম? আমাকে বললে আমিও যেতাম। আজ এবার এদিকে তাকান সবাই। আমাদের এখানে আরতি শুরু হয়ে গিয়েছে, অষ্টমীর আরতি। আমাদের এই পাড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ধনুচি নাচ অষ্টমীর দিন। আর আমাদের পাড়ার বৈশিষ্ট্য আরেকটা আছে জানেন, সেটা হচ্ছে মহিলাদের ধনুচি নাচ। তাই আর দাঁড়িয়ে না থেকে সবাই এগিয়ে আসুন। আর শুধু বাচ্চারা নয় কিন্তু, কাকিমা, জেঠিমা, এমনকি দিদিমাদেরও নাচতে হবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই রেডি? ধনুচিও রেডি আছে, ঢাকিও রেডি, চলো। তুই যে বলেছিলি পরমার গোয়েন্দাগিরির মোক্ষম প্রমাণ আনবে, এনেছিস? অফকোর্স মা, এনেছি। সব এর মধ্যে বন্দি আছে। এখন শুধু অপেক্ষা, খুল যা সিমসিমে। কখন হাঁড়িটা ভাঙবি? কখন না মা, বলো কবে? এই পুজোটায় বড় গিন্নি একটু আনন্দ করে নিক। পরের বার থেকে তো সব আমার কন্ট্রোলে, তাই ভাবলাম এবার একটু এনজয় করতে দিই। কি বলো? দশমীর সিঁদুর খেলা মিটলেই মিটমিটে দিদি ভাইয়ের ভালো মানুষের বিসর্জন হবে। চলো মা, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, কাম অন, লেটস এনজয়, চলো। এই তো শুভ্রা বৌদি, চলো চলো চলো, নাচ করবো তো, চলো চলো। আজকে না, আজকে না। এই শুভ্রা বৌদি কেন? গোপা বৌদি কেন নাচতে হবে? চলো। না ভাই, আমি পারি না, আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, গোপা বৌদি না হয়, না হলে তুমি তো নাচবে। পাড়ার পুজো হইচই করবো। এসো না শুভ্রা, তুমি তো ভালো নাচতে পারো তো। চলো চলো চলো। খুব ইচ্ছে তো করছে পরমাদি, কিন্তু আজ না শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু দশমীর দিন ছাড়ছি না। আমরা সবাই মিলে সিঁদুর খেলবো, খুব নাচবো, খুব হইচই। এসো এসো, চলো।
হয়েছি, দাঁড়া রেডি হব তারপর তো আস। বর্দি ভাই এত সময় নিচ্ছিস তোরা কেন? ও বাবা, প্রথম বছর বরণ করার সুযোগ পেয়েছে মানে দেখ আর তর্স হয়েছে না। চুপ কর তো। এই বৌমনি কোথায়? বৌমনি তো ওই তো বৌমনি এসে গেছে। কি রে, তোরা রেডি? ও বৌমনি এত দেরি কেন করলে? চলো। আরে তোরা তো এগিয়ে যেতে পারতিস, আমরা পরে আসতাম। ও বৌমনি, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে গো। বড়দা কিন্তু তোমার এই সাজটা জাস্ট মিস করে গেল। মিস করবে কেন? আমি একটা ফটো তুলে বর্দাকে পাঠিয়ে দেবো। সবাই মিলে সবাই মিলে। আচ্ছা তোর বাবা তোর হয়েছে। বললি যে সিঁদুর খেলা শেষ হলেই আজকে পরমার খেলা শেষ করবি? শেষ তো করবো মা, বাড়ি ফিরে এসে আমি ম্যাজিক দেখাবো। দিদি ভাইয়ের কারিগরি আজ সব ভ্যানিশ হয়ে যাবে। কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে চলো, বৌমা অ্যানাউন্স হয়ে গেছে। চল ও বেয়ান, দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, চলো। চল 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 চল। এই চল 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 চল। কি হলো দিদি ভাই, দাঁড়িয়ে পড়লে কেন তুমি? না না কিছু না, যাচ্ছি চল। ঠিক আছে আমি এগোলাম, তুমি এসো। সকাল থেকে ডান চোখটা নাচছে, আজ কোনো অঘটন হবে না তো? কিরে, এই তোর কি হলো রে? হঠাৎ ঢাক বাজানোর এনার্জি পুরো ডাবল করে দিলি। কাকে দেখে ইন্সপায়ার্ড হলি? দেখছিস না কারা সব আসছে? ওই দেখ ওই দেখ, এসে যদি দেখে আমি কমপ্লিটলি কোনো কাজ করছি না, এখানে গুলতানি করছি, এই ঢাকের কাঠি দিয়ে তো আমার মারবে। সেই জন্য দেখাচ্ছি যে আমি কমপ্লিটলি ঢাকে মনোনিবেশ করেছি, বুঝেছিস? চ জোরে বাজা। ও মা, এতক্ষণে তোমরা এলে? আমি তাই ভাবছি মিত্রি বাড়ির লোকেরা কখন আসবে। আসলে একটু দেরি হয়ে গেল, বিকেল না হলে পারে বরণ করতে মন চায় না। ও মা, দিশা তোর বিয়ের পর এটা প্রথম বরণ তাই না? ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। চল না, হ্যাঁ হ্যাঁ চল চল। দুলকি ভেলকি তিন্নি, কি হচ্ছেটা কি? এখানে কেন দৌড়োদৌড়ি করছো? আমি তো বললাম শোনা, আমি ঠাকুরের পায়ের ফুল নিয়ে যাবো। যাও তোমরা এখান থেকে, যাও। হ্যাঁ তো যা, যাও, সর যাও, বাবা, সর। যাও। হ্যাঁ মা আসুন, আপনি আগে বরণ করবেন তো? না না না, শোনো না, আমি এই টুলের ওপর দাঁড়িয়ে মাকে বরণ করতে পারবো না। তুমি বরঞ্চ আমার থালাটা নাও, তুমি বরণ করে দাও। হ্যাঁ ও মা, মা অপরাধ নিও না মা, আমার বাতের ব্যথাটা খুব বেড়েছে। সামনের বার বরঞ্চ তুমি আমার বাতের ব্যথাটা কমিয়ে দাও, তখন তোমায় বরণ করবো। হ্যাঁ দিদি ভাই শোনো না, বলছি তুমি আগে বরণ করো। মায়ের সামনে এসে বরণ করবেন না, এটা তো খারাপ দেখায় মা। আসলে আমি ধরছি তুমি আপনাকে। তুমি আগে বরণ করো না। হবে না, মা। ওঠো ওঠো, তুমি আগে যাও, তুমি যাও, বরণ তুমি করো যাও, আগে। দিদি হ্যাঁ ভাই। কি দেখছেন জামাইবাবু? বলছি ভাই অরূপ, অসাধারণ লাগছে দেখতে। বলছি পকেটে টাকা পয়সা বেশি নিয়ে ঘুরছো না তো? কেন? না মানে এই ভিড়ভাড়ের মধ্যে তোমার এই জামা কাপড় দেখে তো সাধারণ মানুষ উঠবে না, তুমি পুলিশ। আচ্ছা, পকেট বেড়ে দিতে পারে সাবধান। অত সাহস কারণ নেই, এটা দেখেছেন তো? বাবা
বাবা, তিল তিল করে করে তুলেছি। তিল করে করে তুলেছি, তাই না? দাও এটা আমাকে। এটা কি করছো? এটা কি করছি? এই যে এইটা করছে। এই পুলিশ কোথায় ডিউটি করবে তা না, এখানে ফুলবাবু সেজে এসে ঢাক বাজাচ্ছে। 3.5 দিন ধরে টানা ডিউটি করেছে, এখন আমি শুধু আনন্দ করবো, ঢাক বাজাবো। চলো জামাইবাবু। ওমা শুভ্রা, এত দেরি করলে তোমরা? এতক্ষণে এলে? দেরি হয়ে গেল। আজ কিন্তু তোমাকে আর ছাড়ছি না। সিঁদুর খেলার নাচ সব হবে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছে। সেদিন তো খুব পালিয়ে গেছিলে, আজ সব উসুল করবো। সর সর সর। আমি আর কি করবো, আমি বরং একটু ভিডিওই করি। হ্যাঁ, যা যা যাও, ভিডিওটা করো। হ্যাঁ, চলো চলো। তোরা কাসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ। তোরা কাসর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে আজ। ঢাকের ঠ্যামকুড়াকুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা বিসর্জন ফিরবে মা শিবের ঘরে, সবার মা দুর্গা আসবে মা বছর পরে। তোমার কি শরীরটা খারাপ লাগছে? এই দীপা, শুভ্রা, শুভ্রা তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? শুভ্রা, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। কি হলো? শুভ্রা, 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 তাকাও শুভ্রা। শুভ্রা, শুভ্রা। ছোট বৌমা, ছোট বৌমা, এ কি সর্বনাশ হলো ঠাকুর, এ কি সর্বনাশ হলো? ও বড় বৌমা, ওর কি হয়েছে? ও কথা বলছে না কেন? ও বড় বৌমা। মা, আপনি একটু শান্ত হন, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে আমার মনে হয়। শরীরটা বোধহয় খারাপ, আপনি কাঁদবেন না মা। এই শুভ্রা, ছোট বৌমা তুমি চোখ খোলো, কি হলো তোমার? ও বড় বৌমা, বড় বৌমা ও কথা বলছে না। এই শুভ্রা, শুভ্রা, তাকাও, তাকাও। শরীরটা মনে হয় ওর একটু খারাপ করেছে, বিশেষ কিছু না, আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। আমি আপনার ছেলেদের ফোন করছি। এই শুভ্রা, শুভ্রা চোখ খোলো, কি হলো কি তোমার? এ কি সর্বনাশ হয়ে গেল? এই শুভ্রা, শুভ্রা, শুভ্রা তাকাও, তাকাও শুভ্রা। ছোট বৌমা তুমি চোখ খোলো।
হয়েছে? শুভ্রার কি হয়েছে? শুভ্রা, শুভ্রা ছেলে গাড়ি বার কর। যা 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 যা। শুভ্রা দেখো, শুভ্রা কেন কেন? যাও অরূপ যাও, কালু গাড়িটা তাড়াতাড়ি ঘুরিয়ে রাখ। চল তো চল মেজবা চল চল। শুভ্রা, 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 শুভ্রা তাড়াতাড়ি আয়। শুভ্রা ঠিক আছে, হসপিটালে নিয়ে যাও। কি হয়েছে? শুভ্রা তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি। মা 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 আপনি শান্ত হন মা, আমি দেখছি। আপনি একটু তুমি দেখো। শুভ্রা, শুভ্রা, কালু একটু তাড়াতাড়ি চালাও। দাঁড়াও, লাল কাপড়টা দাঁড়াও। আরে হাত টাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন রে? হ্যাঁ হেমন্ত ঠাকুরপো, হ্যাঁ খবরটা শুনেছো তো? কি যে হলো, আমরা গুড হেলথ নার্সিং হোমে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ গুড হেলথ নার্সিং হোম। হ্যাঁ তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আসলে কি করে হলো সেটা আমি কিভাবে বলবো? ওই তো বরণ সিঁদুর খেলা সব চলছিল, ওই তার মধ্যে ওই মিত্তির বাড়ির মেজবউ নন্দিনী ওই তো কিছু খাইয়ে দিল। হ্যাঁ তারপরেই মুখ দিয়ে একবারে গলগল করে রক্ত বেরোলো, আর শুভ্রা কিরম যেন করতে থাকলো আর এলিয়ে পড়লো। না 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 তা তো হবেই। না না তুমি যতটা সম্ভব তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ঠিক আছে রাখছি। গোপা এসব তুমি কি বলছো? কি সব খাইয়ে দিল মানে? মিষ্টি খাওয়ানোর সঙ্গে মুখ দিয়ে রক্ত ওঠার কি সম্পর্ক? কিসে কি সম্পর্ক সেটা এবার ভালো করেই বোঝা যাবে। ডাক্তারই বুঝবে, সেই বলতে পারবে যে কি হয়েছে। ডাক্তার কিছু বলার আগেই তো আপনি অনেক কিছু বলে ফেললেন। তা তো বলবোই, চোখের ওপরই তো সব ঘটলো। আর আমি ঠিক না ভুল সেটা ডাক্তারই বলতে পারবে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলবেন? দিদি কি ইচ্ছাকৃত ওনাকে? অরূপ, অদ্ভুত। অরূপ চুপ কর না, আগে আমরা হসপিটালে পৌঁছোই। কালু তুমি তাড়াতাড়ি গাড়িটা চালাও তো। আসছে হেমন্ত ঠাকুরপো, আরো সবাই আসছে। এবার সত্যিই বোঝা যাবে যে কি হয়েছে। ওরে বাবা, কি কাণ্ড, কি কাণ্ড বলুন তো। বাবা বস 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 বস। বাবা রে, আমার বড্ড ভয় করছে বেয়ান। কি যে হলো? ভয় পেলে চলবে, মনটাকে শক্ত করতে হবে। মেয়েকে বুঝান। সেই তো নন্দু, নন্দু তুই ভয় পাস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নন্দু রে, কি হল? আমার মনে হয় মেজ বৌদির সামনে এসব কথা বারবার না বলাটাই ভালো। না বললে কেউ শান্ত হবে? আচ্ছা দিশা, ওই মেয়েটার কি হলো? করো না, মা বলছে শুভ্রা বেঁচে যাবে তো। কি হয়েছে ওরা একবার খবর নিন না। আমি নিচ্ছি। কি হয় দেখো আমার হাতে একটু খবর নিয়েছি, আমি খবর নিচ্ছি। কি হলো? কিচ্ছু হবে না, মেয়ে তোমার ঠিক হয়ে যাবে। তুমি এরকম অস্থির অস্থির করো না। ও দিশা, দিশা রে, দিশা এক গ্লাস জল নিয়ে নে মা, জল নিয়ে যা যা যা। এরকম অস্থির অস্থির করো না মা, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভয় করছে। কিন্তু জল এসছে, জল জল জলটা খাও মা, জলটা খাও, জল খাও। হ্যাঁ খাও খাও খাও, জলটা খাও খাও। তুমি এরকম কাঁপছো কেন? হ্যাঁ শরীর খারাপ লাগছে? ঠিক আছে মা, সব ঠিক আছে। হ্যাঁ সব ঠিক নেই,
ঠিক নেই মা। ও আমাকে ডাকছিল, কেমন কুমড়ি খেয়ে। আমি কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম। কেন কেন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল মা? ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল কেন? সে কি রে, রক্ত? মা, তোর জামা কাপড়ও তো রেখেছি দেখছি। সর্বনাশ। কিচ্ছু ভাবিস না মা, ঠাকুর আছেন, সব ঠিক করে দেবেন। আরে কি কি হয়েছে রে? কি হলো? ঠাম্মা দেখো না ঠাম্মা, মেজো বৌদি কেমন করছে। দেখি দেখি দেখি, সরো 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 সরো, দেখি 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 দেখি, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মেজরাত ভাই? কি হয়েছে মা? কি হয়েছে কি হয়েছে? না না না, দেখো কি অবস্থা, কি ভয় পেয়ে গেছে মেয়েটা। না না, কিছু ভয় নেই, ভয় নেই, ভয় নেই মা, ভয় নেই। আরে দেখো, আর মেয়েটা দেখছো ফ্যামিলি অস্থির হয়ে গেছে। ভয় পেয়ে না, ঠিক আছে ঠিক আছে, ভয় পেয়ে না, ভয় পেয়ে না। জল কর জল কর জল কর, আস্তে 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 একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু বিশ্রাম নাও, বিশ্রাম নাও। আমি আমি বলছি কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আর শান্ত হও মা, আমি বলছি, আমি বুড়ো মানুষ, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক। না মা না, কিচ্ছু না মা, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু সব ঠিক হয়ে যাবে। বর্দি ভাই, ঠাম্মা মেজো বৌদিকে আদর করছে। তো কি হয়েছে? তার মানে ঠাম্মা মেজো বৌদিকে ভালোবাসে, তাই না রে দিশা? ভালোবাসবে না কেন? মেজো বৌদি তো আমাদেরই একজন। তুই 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 এখন এই বোকা বোকা কথাগুলো বলিস না প্লিজ। আমি আমি এখন অন্য কথা ভাবছি দিশা। আমি ভাবছি শুভ্রা বৌদির কি হলো? শুভ্রা কোথায়? কেমন আছো? তোমরা এসে গেছো? বলো শুভ্রা কোথায়? দাদা, ওনাকে ভেতরে নিয়ে গিয়েছে, ডাক্তারবাবু পরীক্ষা করছেন। ডাক্তার বলেছেন কি? না, এখনো কোনো ওই তো ডাক্তারবাবু এসে গেছে। ডাক্তারবাবু, শুভ্রা পেশেন্টের বাড়ির লোক কে? আমি শুভ্রা, আমার ওয়াইফ। ও কেমন আছে ডাক্তার? আই এম সরি, আমার কিচ্ছু করার ছিল না। মানে অ্যাকচুয়ালি ওনাকে এখানে আনার আগেই এক্সপায়ার করে গেছে। কি বলছেন কি আপনি ডাক্তারবাবু? এক্সপায়ার করে গেছে মানে? এরকম দুম করে কি কেউ? হ্যাঁ, ওনাকে এখানে মৃত অবস্থাতেই আনা হয়েছিল। কিছুক্ষণ আগেই উনি, এনিওয়েজ অ্যাকচুয়ালি ওনার কি হয়েছিল বলুন তো? ওই তো আমরা সবাই বিজয় আর বরণ করছিলাম, তারপর ওই ওনাদের বাড়ির মেজো বউ ওনার হাতে শুভ্রা মিষ্টি খেলো, আর তারপরেই তো। গোপা, তুমি তখন থেকে এরকম বলে যাচ্ছ কেন বলো তো? নন্দার হাতের মিষ্টিকে কেন শুভ্রার কিছু হবে? হয়েছে তো, এই তো হয়েছে। এতগুলো লোক সাক্ষী ছিল। নির্ঘাত নির্ঘাত ওই মিষ্টিতে কিছু মেশানো ছিল। এ কি গো বৌমনি, এ তো যার জন্য চুরি করি সেই বলে চোর। একটু শান্ত হ, আস্তে। গোপাপ, তুমি কিন্তু খুব খারাপ একটা অভিযোগ করছো। তোমার যদি সত্যি এটা মনে হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করতে হবে। ডাক্তারবাবু পোস্টমর্টমের কথা লিখে দেবেন, আর তারপরেই প্রমাণ হবে শুভ্রার পেটে বিষ আছে কিনা। অরূপ, যেখানে আমরা সবাই বরণ করছিলাম সেখানে সবার থালার মিষ্টি টেস্ট করতে দে। এসব কথা বলে কি লাভ? হ্যাঁ, কি লাভ এখন? ওই বাড়ি থেকে আনা বিষ মেশানো মিষ্টি তো নন্দিনী এতক্ষণে বদলে ফেলেছে। চালাকি, আমরা সব চালাকি বুঝি না। আপনি ভদ্রমহিলা বলে এতক্ষণ ধরে রেসপেক্ট দিয়ে কথা বলছি। নন্দিনী হঠাৎ শুভ্রাবতীকে বিষ খাওয়াতে যাবে কেন? আপনি কিন্তু তখন থেকে অনেক অফেন্সিভ কথা বলছেন।
আপনি জানেন এই ধরনের অ্যালিগেশন আনার ফল কি হতে পারে? দেবল, একজন ভদ্র মহিলার সাথে তুমি কিন্তু এইভাবে কথা বলতে পারো না। আর উনি কি করছেন? উনি তো আমাদের বাড়ির লোক সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছেন। শুভ্রা বৌদি তো আরো অনেকের হাত থেকে মিষ্টি খেয়েছিল। আর মেজ বৌদির হাতের মিষ্টি কি শুধু শুভ্রা বৌদি খেয়েছিল? তাদের কারোর কিছু হলো না, শুধু ওনারই হলো। শুভ্রা যে কেন ঝাত্তার হাতে মিষ্টি খেতে গেল, কার কি মতলব ছিল, নিশ্চয়ই কেউ কিছু মিশিয়ে দিয়েছে। হে কি হেমন্ত বাবু, আপনার এখন এইসব কথা মনে হচ্ছে? শুভ্রা নেই, তার জন্য দুপুরটা চোখের জল না ফেলে আপনারা সবাই মিলে দোষারোপ করছেন। ছি ছি ছি, বেশি জ্ঞান দেবেন না। দুফোটা কেন, আপনাদের গোটা পরিবারকে কেঁদে সমুদ্র ভাসাতে হবে একটা মেয়েকে মেরে ফেলে দিয়ে। শুভেন বাবু, আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। আমাদের ধমকে কি হবে? হ্যাঁ, আমাদের ধমকে কি হবে? এই যে পরমা, তোমার তো দেখছি শুভ্রার উপরে ভীষণ দরদ। একটা মেয়ে কিভাবে মরে গেল সেটা যদি আমাদের মাথায় না আসতো তাহলে তোমাদের খুব সুবিধা হতো, তাই না? বেশ ব্যাপারটা ধামা চাপা দিয়ে রেখে দিতে পারতে। একটা এত বড় কাণ্ড করে ফেললো, আর আমরা কি করব? আমরা সবাই মিলে মুখ চুপ করে বসে থাকবো? আপনি কি দয়া করে চুপ করবেন? ডাক্তার বাবু, আপনি লিখে দিন যাতে বডির পোস্টমর্টম ইমিডিয়েটলি করা যায়। উনি আমাদের এভাবে অ্যাকিউজ করতে পারেন না। আমরা কিন্তু এর একটা হেস্তনেস্ত করে ছাড়বো, এর শেষ দেখে ছাড়বো বলে দিলাম। শেষ দেখে আর কি হবে? ওই মিষ্টি খেয়ে যে শুভ্রা মারা গেছে তা কি আর প্রমাণ করা যাবে? সে মিষ্টি তো হওয়া যাবে প্রমাণ করা গোপা। মিষ্টিতে বিষ ছিল কিনা সেটার প্রমাণ করার উপায় আছে। অরূপ, এক্ষুনি ভাষা নাটকা। কেন? মায়ের মুখের সন্দেশ, সেটা টেস্ট করাতে হবে। সবাই তো বরণের পর আগে মা দুর্গাকে মিষ্টি খাইয়েছে, নন্দাও তাই। মা দুর্গার মুখের সন্দেশ টেস্ট করালেই জানা যাবে তাতে বিষ আছে কি না। কি বলছিস বৌদি? মায়ের মুখের সন্দেশ টেস্ট? উপায় নেই হাবলু, এটা করতেই হবে। ওনারা শুধু শুধু নন্দাকে দোষারোপ করবেন আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব না, সেটা কিছুতেই হয় না। এখন একটু শান্ত লাগছে মেজনাথ বউ? হ্যাঁ লাগছে? মুখটার কি চেহারা হয়েছে জানি না। ওদিকে বড় বৌমারা কি করছে? চুপ করো তো, এখন এসব কথা কেন তুলছো? চুপ করো। মেজনাথ বউ, জামা কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে একটু বিশ্রাম করো। হ্যাঁ, আমরা যাই। এই চল চল চল। ঠাম্মা, কেন এরকম হলো ঠাম্মা? কেন আমি কিচ্ছু বুঝতে পারলাম না? শুভ্রার মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। কিরকম যেন একটা করছিল, চারিদিকে জোরে জোরে ঢাক বাজছিল, কাঁসর ঘন্টার আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছিল না। হয়তো আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, আমি শুনতে পাইনি। হয়তো আমাকে কিছু বলতে চাইছিল। তারপরে যখন আমি ওকে ধরতে গেলাম, এবার কিন্তু আমি তোমাকে বকবো মেজ বৌমা। ঠাম্মি যা বললে তা করতে পারছো না, ওইটা একদম তুমি মন থেকে মুছে ফেলো। হ্যাঁ মেজ বৌদি, ভাবো না কিছুই হয়নি। বললে কি ভোলা যায়? আসলে আমার মেয়ের কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। বেয়ান, আমিও বুঝতে পারছি, কিন্তু ওকে তো শক্ত হতে হবে, নইলে ভেলকি বোতাম ওরা কি করবে বলুন তো? ও মেজ বৌদি, তুমি দেখো শুভ্রা বৌদির কিচ্ছু হবে না। শুভ্রার কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। শুভ্রা ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না শুভ্রা। যা হবার হয়ে গেছে। হসপিটালে পৌঁছানোর আগে শুভ্রা বৌদি শেষ। কি বলছিস
বলছিস তুই? আমি সত্যি বলছি। বছরকার দিন এ কি অনার সৃষ্টি কাণ্ড। ওমা, মা আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি শুনেছি, চুপ করো। আর বৌমা, তুমি মেজনাথ বউকে দেখো যেন ভেঙে না পড়ে। এখন আমাদের সবাইকে শক্ত হতে হবে। বর্দি, এই বর্দি, জানিস তো ওখানে না সবাই মেজ বৌদির নামে কি সব বাজে বাজে কথা বলছে। মেজ বৌদির নামে? মানে মানে বলছে মেজ বৌদির হাত থেকে সন্দেশ খেয়ে শুভ্রা বৌদির মুখ থেকে রক্ত উঠে নাকি মারা গেছে। কি 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 সব বলছিস? কি আজে বাজে বকছিস তুই? কি হলো, সব এখনো দাঁড়িয়ে আছো কেন? বললাম না সবাইকে এখান থেকে যেতে। যাও 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 যাও। আর শোনো, যা ঘটেছে তা নিয়ে যেন কোনো আলোচনা না হয়। বাড়িতে বাচ্চারা আছে, মনে রেখো। ও মেজনাথ বর্মা, মেয়েটাকে দেখো, খেয়াল রাখো, ওকে একটু ভরসা দাও। আর চলো চলো চলো, সবাই চলো চলো চলো, এসো এসো। ওই তো বরণ সিঁদুর খেলা সব চলছিল, ওই তার মধ্যে ওই মিত্তির বাড়ির মেজ বউ নন্দিনী ওই তো কিছু খাইয়ে দিল। সত্যি অরূপটার জন্য খুব খারাপ লাগছে। বেচারা পুজোয় মোটেই একদিনই ছুটি পেল, তার মধ্যেও ছুটোছুটি আরম্ভ হয়ে গেল। সত্যি পুলিশের কাজে না কোনো সময় টময় বলে কিছু নেই। আর কতক্ষণে ফিরতে পারে দেখ। পোস্টমর্টমের দায়িত্ব তোকেই নিতে হবে, সব সেরে তারপর আসবে। নিমেষের মধ্যে কত কি ঘটে গেল, তাই না? একটা জল জ্যান্ত মানুষ চোখের সামনে ফট করে মরে গেল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। বেজদা, আমার কিন্তু মেজ বৌদিকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। সেটাই, ওর গাই তো ভদ্রমিলা প্রথম অজ্ঞান হয়ে ঢলে পড়লেন। হ্যাঁ, কিন্তু শুধু সেটাই নয়, এখানে যা যা ঘটেছে সেগুলোর কোনোটাও কিন্তু মেজ বৌদিকে জাস্ট কিচ্ছু বলা যাবে না। এমনিতেই তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল। ছেলে কি ভাবছো বৌমনি? গন্ডগোল, বিরাট বড় একটা গন্ডগোল আছে রে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? শুভ্রা মারা গেল কি গেল না তার আগে ওর বাড়ির লোকজন দোষারোপ করতে শুরু করে দিল। আর মারা গেল কি বলছি, হসপিটালে নিয়ে যাওয়ার সময় তো গোপাকাকে ফোন করে নন্দার নামে যা তা কথা বলতে শুরু করে দিল। এই কথায় আছে না, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, অনেকটা সেরকম। ঠিক বলেছিস বৌদি, আমারও কিরম যেন একটা লাগছে। তাছাড়া কি রে? তাছাড়া তখন ঘোরের মধ্যে ছিলাম বলে অতটা খেয়াল ছিল না। এখন হঠাৎ মনে পড়লো, শুভ্রা মারা যাবার আগে আমার হাতে পড়ে ছেলে ছেলে বলছিল। আরো কিছু বলতে চাইছিল কিন্তু পারলো না। ছেলে? শুধু ছেলে? সেটাই তো ভাবছি, ওই অবস্থায় শুভ্রা হঠাৎ ছেলে ছেলে বললো কেন? ওর তো কোনো ছেলেই নেই, মানে ওর তো কোনো সন্তানই নেই। তাহলে এই টাবলু, তোর ফোনটা দে তো। হ্যাঁ, এই নাও। হ্যাঁ অরূপ, তুই কোথায় রে? আমি নার্সিংহোমের বাইরে। কেন? পোস্টমর্টম রিপোর্টটা কবে পাবি? পোস্টমর্টম রিপোর্ট কাল বেলার দিকে পেয়ে যাব। আচ্ছা। কেন, তুমি কিছু বলবে? আচ্ছা, একটা কথা শোন, তোকেও বলছি আর হাবলু টাবলু তোদেরও বলছি। এই শুভ্রার বাড়ির লোকজন যা বলেছে না নন্দার সম্পর্কে, সেসব কিন্তু নন্দাকে একদম বলা যাবে না। দেখো এমনিতেই হাইপার, এসব শুনলে আরো টেনশনে পড়ে যাবে। তাই বাড়িতে এই নিয়ে কোনো আলোচনা নয়, বুঝেছিস? মনে থাকবে? মনে থাকবে? বৌমনি, তুমি একটু দিদির পাশে পাশে থেকো। দিদি না একটু নার্ভাস হয়ে যায়, প্লিজ। আচ্ছা, এটা আর বলার কথা? হ্যাঁ, আমি নন্দার পাশে থাকবো না? আচ্ছা তুই রাখ এখন, হ্যাঁ, পরে কথা হবে। আমি কিন্তু একটা কেলেঙ্কারি করে ফেলেছি বৌদি।
কি? আমি অলরেডি মিমিকে ফোন করে বলে দিয়েছি ওই শুভ্রা দেবীর বাড়ির লোকজন কি কি বলেছে, মানে কি কি অ্যাকিউজ করেছে আমাদের সবটা। মানে